ওয়ালটনের একটা স্টল দেওয়া হয়েছে। ওয়ালটন জানে বাংলাদেশে ভালো, 10,200 টাকা। ঢুকেছি হলেতে, ঢুকতেই আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে, তো আমার সাথেই থাকবে। 13,631 টাকা। তো এরকম অনেক টিভিতে 12,000 টাকা। খুব সুন্দর একটা আলাদা 56,000 আফটার ডিসকাউন্ট 50,000। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে আমি আপনাদেরকে বাণিজ্য মেলা 2025-এর আপডেট জানাবো, যেটা 29তম বাণিজ্য মেলায় আমরা এসেছি। আজকে আপনাদের সাথে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আমি আবুল কালাম আজাদ। আপনারা যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুকে আছেন নিয়মিত দেখেন অবশ্যই ফলো বাটনটি প্রেস করে দিবেন। আপনারা আমার সাথেই থাকবেন এবং বাণিজ্য মেলার যে সমস্ত আপডেটগুলো আছে 2025-এ, সেই সমস্ত আপডেটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা বাণিজ্য মেলার প্রাঙ্গণে চলে এসেছি। বাণিজ্য মেলাটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। বাণিজ্য মেলার এটা হচ্ছে গিয়ে, আমি ওই সাইড দিয়ে বাইক রেখেছি। অনলাইনে টিকিট আমি কাটি নাই, সরাসরি কাউন্টারে যে টিকিট কাটবো দেখি। অনলাইনে আমি আসলে আগে কখনো কাটিনি, আবার বিকাশ আছে, বিভিন্ন অপশন আছে। তো এখানে বাণিজ্য মেলার জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে পুরো ভবনটা দেখাচ্ছি। এটা বাইরে থেকে যে গেটটা, আমি আসলে আমার বাসা তো কাঞ্চনই, আমার এখানে বাণিজ্য মেলার পাশে আমার বাড়ি। তো এইখান থেকে দিয়ে আমি এদিক দিয়ে কাঞ্চন ব্রিজ পার হয়ে এদিক দিয়ে বাইকটাকে আমি রেখে দিয়ে এসেছি, টুল ছাড়া আর কি। আমি কোনো প্রকার রাখি না আর কি, পার্কিং চার্জ এদিকে রাখলে, যেহেতু আমাদের নিজেদের এলাকা। তো বাণিজ্য মেলা উপলক্ষে চারদিকে প্রচুর সিকিউরিটি আছে, সিকিউরিটি সিস্টেমটা খুবই ভালো। তো এই হচ্ছে গিয়ে পিছনের সাইডটা আর কি। আমি পিছনের সাইড দিয়ে ঢুকতেছি, ফ্রন্ট সাইড দিয়ে না আর কি। মানে পিছনের সাইড দিয়ে বলতে আপনার হাইওয়ে যে রোডটা আছে, মেইন রোড, এই রোডটা দিয়ে না, এর পূর্ব পাশের রোডটা দিয়ে আমি এসেছি, যেহেতু আমার বাসা এখানে, নিজেদের বাসা। আর কাউন্টার গুলো দেখুন, কাউন্টার গুলো একদম ফাঁকা। আমি যেহেতু সকালবেলা এসেছি, টিকিটটা কেটে নেই। হ্যাঁ, এখানে শিশুদের জন্য 2 থেকে 12 বছর 25 টাকা, প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা। টিকিটের দাম এই বছর আরো বাড়িয়েছে, প্রত্যেক বছরই টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে তারা আর কি। তো চলুন আমরা টিকিটটা কাটি। সো টিকিট কাটা শেষ। এই হচ্ছে লম্বা একটা টিকিট, বিশাল বড় সাইজের একটা টিকিট দিবে আপনাকে 50 টাকায়। 29তম ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার 2025 এই টিকিটটা আমরা নিয়েছি। এটাতে স্ক্যানার আছে। আপনার প্রাপ্তবয়স্কের জন্য 50 টাকা, যদি অনলাইনে কাটেন তাহলে আরো ডিসকাউন্ট পাবেন 10%। আমি ফিজিক্যালি একটু কাটলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। সকাল সকাল আসলে তেমন কোনো সময় লাগবে না। তো চলুন আমরা মেলার যে গেটটা আছে, এই গেটটা পার হয়ে ভিতরে যাই আমরা। তো এইসব বাণিজ্য মেলার যে ফ্রন্ট সাইডের গেটটা, আমি আপনাদেরকে গেটটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আমি একটু ঢুকবো, আর একটু পরেই ঢুকবো, গেটটা দেখাচ্ছি। এই হচ্ছে গেট। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, এটা কি 29তম বাণিজ্য মেলার একটা কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। এখানে শুধুমাত্র নট অনলি বাণিজ্য মেলার জন্য তৈরি করা হয়েছে, সারা বছরই কোনো না কোনো প্রোগ্রাম হয়, যেহেতু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপের মাধ্যমে এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো এই দেখেন, আমি যে জিনিসটা দেখাচ্ছি, একটা সুন্দর একটা ডিসপ্লের মতন জায়গাটা করেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা দেখতে পাচ্ছেন, এটা ডিজিটাল ইয়ে। এই জিনিসগুলো খুবই সুন্দর করেছে। আচ্ছা, এই যে কার্ড আছে গিয়ে, টিকিট এক একটা এক এক জায়গায় সিস্টেম করা, স্ক্যান করে নিতে হয়। তো স্ক্যান করার পরে সিকিউরিটি সিস্টেম আছে, আপনি এখানে গেলে আপনাকে চেকিং করবে। এটা সিকিউরিটি সেফটির জন্য করা হয়েছে, যে জিনিসটা ভালো। হাতে ঢুকতেই আর কি বাম পাশে 29th ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, হ্যাঁ, যেটা আপনারা দেখতে পারবেন। আর অনেকগুলো দেশের পতাকা এখানে, অনেকগুলো দেশের বলতে বাংলাদেশের পতাকা আছে, আর অনেকগুলো কালারের পতাকা, সরি। তো এখানে মানে সামনেই প্রথম একটা স্টল আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ডাচ বাংলার বুথ, আবার ডায়মন্ড ওয়ার্ল্ডের, তারপরে কিয়ামের যে স্টলটা আছে। আমি স্টলগুলো কিছুক্ষণ পরেই ভিজিট করব। আমি আপনাদেরকে প্রথমে ফ্রন্ট সাইড গুলো দেখাচ্ছি।
দীর্ঘস্থায়ী মানুষ সকাল সকাল থাকার কারণে একটু ফাঁকা আছে, যার কারণে মানে আপনি যদি ব্লগিং করতে চান কিংবা মানে গ্যাদারিং পছন্দ না করেন তাহলে সকাল সকাল চলে আসতে পারেন। এখানে যে ঝর্ণার যে ফোয়ারাটা, এটা মানে মানুষ চলে আসলে তখন বিকালের দিকে হয়তো অন করে, এখন পর্যন্ত বন্ধ আছে। এই হচ্ছে গিয়ে ভিউটা, চারদিকের যে ভিউটা, সামনের দিকে একেবারে এখন ফাঁকা আর কি। প্রচুর মানুষ হয়ে যায় যখন বিকেল হয় সন্ধ্যার দিকে। তাছাড়া তো আগামীকালকে হলিডে, তো ভাবলাম হলিডেতে তো আর সময় দিতে পারবো না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যার কারণে আজকে একটু ফাঁক দিয়ে আপনাদের সাথে বাণিজ্য মেলাটা শেয়ার করে যাই। তো এই হচ্ছে বাইরের দৃশ্যটা। আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিতরে কি কি আছে, তো আমার সাথেই থাকবেন। আমরা ঠিক ভিতরে হলে ঢোকার যে গেটটা, সেই গেটটাতে চলে এসেছি। একদম ফাঁকা নিরিবিলি, আমার কাছে ভালোই লাগছে, কারণ আমি আসলে ক্রাউডে তেমন একটা ঘোরাঘুরি করতে পছন্দ করি না, নিরিবিলি জায়গা আমার পছন্দ। দেখতেই পাচ্ছেন মানে পুরো ভবনটা ভিতরে, এটা হচ্ছে গিয়ে এক পাশ, পশ্চিম পাশ আর কি, পূর্ব পাশে আছে এটা বিশাল একটা ভবন। এই যে দেখুন এখানে রেজিস্ট্রেশন হল, ওরা রেজিস্ট্রেশন করছে। তারপরে তারুণ্যের বাংলাদেশ নামে একটা স্টল, যেখানে সংস্কার চাই, বিভিন্ন কিছু আছে, অনেক কিছু আছে এখানে। এখানে তুলে ধরা হয়েছে স্রষ্টার সেরা স্যাটেলাইটে বৃষ্টি, অনেক কিছু তুলে ধরা হয়েছে এখানে। জুলাইয়ের যে বিপ্লবী গ্রাফিতি, সেখানে এখানে তুলে ধরা হয়েছে, অনেক কিছু তুলে ধরা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সামনে আরো অনেক কিছুই দেখতে পারবেন, সে পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি হল এতে ঢুকছি, হল এতে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। এখন হল এতে ঢুকেছি, হল এতে ঢুকতেই আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন মিনিস্টারের যে একটা সুন্দর একটা শপ তৈরি করেছে। মিনিস্টারের অনেক টেলিভিশন এখানে ডিসপ্লে করা হয়েছে। সকালবেলা আসলে একটা ভাইব থেকে মুসলমানদের, কোরআন তেলাওয়াত চলে। এখানে ভিশনের একটা আছে, শোরুম আছে, ভিশনের শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। সকালবেলা মর্নিং একটা কিক অফ মিটিং চলে, যারা সেলসে কাজ করেন তারা খুব ভালোভাবে জানেন সকালবেলা কিক অফ মিটিংটা খুব জরুরি একটা বিক্রয় কোম্পানির জন্য, একটা টিমের জন্য। তো সেই টিম মিটিং চলছে। এখানে ওয়ালটনের একটা স্টল দেওয়া হয়েছে। ওয়ালটন জানেন বাংলাদেশে এখন জায়ান্ট একটি ব্র্যান্ড, এই ব্র্যান্ডের এখন মার্কেট শেয়ার আপনারা জানেন কি পরিমাণে আছে। তো সেইখান থেকে ওয়ালটনের স্টলটা আমি আপনাদেরকে প্রদর্শন করালাম, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তাছাড়া পাশাপাশি আছে যমুনার একটা স্টল, যমুনা ইলেকট্রনিক্সের স্টলের মধ্যে কিন্তু কিছু মোটরসাইকেলও দেখা যাচ্ছে। ইলেকট্রনিক্সের সাথে তারা মোটরসাইকেলও বর্তমানে বাজারজাত করছে, সেটা বেশ কিছু বছর ধরেই করছে। তারপরে বিস্তা এলেক্স, আমি এখন ভিতরে যাব না, আমি বাইরে থেকে, কারণ অনেক সময় লাগবে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেলে দেখতে বোরিং লাগবে, যার কারণে বাইরে থেকে একটু আপনাদেরকে টুকটাক দেখাচ্ছি। এখানে ক্ষুদ্র কুটির শিল্পীর কর্পোরেশনের শিল্প মন্ত্রণালয়ের যে স্টলটা, এখানে অনেক কিছু আছে। স্টলগুলো আমি যেহেতু সকালে এসেছি, এখনো অনেক স্টল ওপেনিংই করেনি, অনেক স্টল এখন পর্যন্ত কাজ চলছে। মেলা পরিপূর্ণভাবে এখনো জমে ওঠেনি। তো এইখানে হচ্ছে বিএমটিএফ একটা কোম্পানি, তাদের স্টল। আমি কিছু স্টলের বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব, দেখি আমি ঘুরতে ঘুরতে কিছু কতক্ষণ থাকতে পারি আপনাদের সাথে। এই হলো এই সাইডটা, আর এই সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে। এই সাইডটাতে আছে আপনার যেটা কাউপি, KEWIE, এখানে বিভিন্ন রকমের কনজিউমার প্রোডাক্ট। ব্রাদার্স ফার্নিচারের একটা আছে, জেএমজি। আমি আপনাদেরকে একটা ফার্নিচারের যাই, জেএমজিতে এই যে চেয়ারটা দেখুন, সুন্দর একটা চেয়ার।
একটু ঘুরে ঘুরে দেখি। $৩,২৯৪ এই স্লাইড টেবিলটা, ৩,২৯৪ স্লাইড টেবিল। জেএমজি ১,২৩,০০০ টাকা এই ফুল সেটটা আর কি। ১,২৩,০০০ টাকায় কেমন হচ্ছে আপনারা জানাবেন। খুব সুন্দর ডিজাইনের সোফাটা, মানে আমার কাছে আনকমন লেগেছে, খুবই সুন্দর। 20% ছাড়ও আছে। বাণিজ্য মেলা মানে ছাড়ের মেলা, যেখানে ছাড় থাকেই। সিঙ্গেল সেট সোফা এটা হচ্ছে গিয়ে ৯০,৭৯৮। সলিড উড, আচ্ছা ১,১০,০০০ টাকা সোফা, 2x2, হ্যাঁ এই সেটটা আর কি, 2x2 আর কি। খুবই সুন্দর এটা, ১,১০,০০০ টাকা, 20% ডিসকাউন্ট। এইখানে একটা টি টেবিল আছে, কফি টেবিল বলা হয়। এটার প্রাইস আছে ১৩,৬৩১ টাকা। তো এরকম অনেক টেবিল আছে। আমার এই ধরনের ইয়ের মধ্যে এই টেবিলগুলো আমার খুবই পছন্দ, এই ডাইনিং এর জন্য খুবই ভালো। ১০,২০০ টাকা। এটা হচ্ছে ১০,২০০ টাকা মনে হয় ফিট, তাহলে ৬ ফিটে ১০,২০০ টাকা আসে আর কি। সরি, শুধু ডাইনিংটার দাম হচ্ছে ৬৮,০০০ টাকা, চেয়ারের দাম ১০,২০০ টাকা। তার মানে যদি ৬টা চেয়ার নেন তাহলে ৬১,২০০, ৮টা নিলে ৮১,৬০০, মানে ফুল সেট, মানে আপনার প্রায় 1 লাখ প্লাস আর কি, 1 লাখ প্লাস পড়ে যাবে। তবে সোফাটা খুবই খুবই ভালো আর কি, আমার কাছে ভালোই লেগেছে ডাইনিং টেবিলটা। এই ধরনের গ্ল্যামারিয়াস প্রিমিয়াম যে প্রোডাক্টটা জিএমজিতে দেখলাম, মানে এটা একটা আনকমন লাগলো আমার কাছে। তো যাই হোক, ফার্নিচারের ইয়েতে আর বেশি সময় নষ্ট করব না। এখানে নাদিয়া ফার্নিচার মানে একটা আনকমন একটা ভাইব থাকে, তাদের প্রোডাক্টের একটা প্রিমিয়াম কোয়ালিটির বিষয় থাকে, তারপরে ব্র্যান্ড ভ্যালু একটা বিষয় আছে। ব্রাদার্স ফার্নিচার, হাতিল ফার্নিচার, আর তাদের চাইতে এগিয়ে আছে আসলে নাদিয়া ফার্নিচার। এখানে নাবানা ফার্নিচারও আছে। আমি নাদিয়া ফার্নিচারের স্টলে যাব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। নাদিয়া ফার্নিচারের স্টলটা আপনাদের কেমন লাগলো। এটা হচ্ছে গিয়ে হাতিলের ফার্নিচার, হাতিলের যে শোরুমটা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে নাদিয়ার ফার্নিচার। নাদিয়ার ফার্নিচার মানে অন্যরকম আর কি, খুবই সুন্দর, একটা আলাদা লুক্রেটিভ একটা ভাব আছে। সকালবেলা কোরআন তেলাওয়াত চলে, যেটা সচরাচর। প্রত্যেকটা সোফাই মোটামুটি ভালো। এই বেডটা ৫৬,০০০, আফটার ডিসকাউন্ট ৫০,০০০। এটার প্রাইস কত? ৪২,০০০ টাকা। এটার প্রাইস কত? ৪২,০০০ টাকা, 10% ডিসকাউন্ট। এটা দেখি কত প্রাইস, ৬৯,০০০, ৭৭,০০০ টাকা, ৬৯,০০০ টাকা আফটার ডিসকাউন্ট। ড্রেসিং টেবিলটা দেখি, ড্রেসিং টেবিল, ড্রেসিং সেটার, সিটটা আর কি, সিটটা আপনার ৫,৯০০, টেবিলটা ৩৩,০০০, ২৯,৭০০ আফটার ডিসকাউন্ট। এই যে সাইজটা। আর হচ্ছে গিয়া আপনার কর্নার টেবিলে, যেটা বেডের সাথে থাকে, ১২,০০০ টাকা। মোটামুটি এক্সপেন্সিভ প্রোডাক্ট নাদিয়া ফার্নিচারের। নাদিয়ার ফার্নিচারের প্রোডাক্টগুলো খুবই ভালো। প্রোডাক্টগুলো এক্সপেন্সিভ হলেও প্রোডাক্টগুলোর মধ্যে আলাদা একটা প্রিমিয়াম ভাব আছে। তো যাই হোক,
হল এতে আমরা বেরিয়ে যাব, আমরা হল বিতে যাব, কিংবা ওই পিছনের যে স্টলগুলো আছে সেগুলো আমরা পরিদর্শন করব। তো আমার সাথে সেই পর্যন্ত আপনারা থাকবেন।